হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি জাকারিয়া স্ট্রিট। হ্যাঁ, নাম শুনেই হয়তো বুঝতে পারছো, জাকারিয়া স্ট্রিট হচ্ছে কলকাতার একমাত্র রাস্তা যে রাস্তাটা জুড়ে শুধু স্ট্রিট ফুড আছে। স্ট্রিট ফুডের জন্য এই রাস্তাটি খুবই বিখ্যাত। জায়গাটা কোথায়? এটা হচ্ছে নাখোদা মসজিদ। ঠিক নাখোদা মসজিদের পাশ দিয়ে শুরু হলো জাকারিয়া স্ট্রিট। মেন গেট, মসজিদের মেন গেট পড়বে, গেটের সামনে দিয়েই শুরু হয়ে গেছে জাকারিয়া স্ট্রিট এবং সেই স্ট্রিটের প্রথম থেকে দোকান শুরু। প্রথমেই আমি শুরু করলাম মহাব্বতে কা শরবত দিয়ে। মহাব্বতে কা শরবত হচ্ছে তরমুজ দিয়ে তৈরি করা শরবত। এই শরবতটা খেতে কিন্তু দুর্দান্ত। এরপর এই শরবত খেয়ে বেশ এনার্জি করে নিয়ে শুরু করলাম আমার যাত্রা। এইখানে প্রচুর ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে এবং ড্রাই ফ্রুটসের দাম যথেষ্ট কম। লাচ্চা সেমাই, তারও দাম যথেষ্ট কম, ওজন করে তোমাকে দেবে। এরপর আরেকটু এগিয়ে গিয়ে তৈরি হচ্ছে এখানে চিকেন কষা, মাটন কষা চোখের সামনে রান্না হচ্ছে এবং সেই রান্না সেইখান থেকে তুলে নিয়ে তোমাকে দেওয়া, সেটার একটা আলাদাই ব্যাপার। এবং শুধু তাই নয়, এরা রান্নাটা তুমি যদি বাড়ি নিয়ে যেতে চাও, তুমি কন্টেনারে খুব সুন্দর করে দিচ্ছে যাতে তুমি বাড়ি নিয়ে যেতে পারো। দেখো এখানে কাবাব তৈরি হচ্ছে, প্রচুর ফল এখানে রয়েছে এবং ফল কিন্তু তোমার সামনে কেটে দেবে। কাটা ফল এরকম নয় যে তোমার মাছি বসছে কিংবা কিছু, তা নয়, ফল সামনে পুরো কেটে দেওয়া হচ্ছে, ফ্রেশ তুমি ফল খেতে পারবে। খেজুর যথেষ্ট সস্তা, সৌদি আরবিয়ার খেজুর রয়েছে যথেষ্ট কম দাম এবং মানে অন্যান্য মার্কেটের তুলনায় আমি দেখেছি এখানে খেজুরের কিন্তু দাম অনেকটা কম। এরপর হচ্ছে প্রচুর ভাজাভাজি, যেটা হচ্ছে ফ্রাইজ, মানে চিকেন ফ্রাই থেকে শুরু করে কি নেই, আলুর চপ থেকে সিঙ্গাড়া থেকে চিকেন ফ্রাই সব কিছু আছে। তুমি এখানে সব রকম আছে। এটা হচ্ছে মাছ ভাজা, এখানে মাছ গোটা গোটা করে ভাজা হচ্ছে নানা রকম মশলা দিয়ে। এই মশলা দিয়ে মাছ ভাজা, এটা কিন্তু খেতে অসাধারণ। এরপর রয়েছে এক ধরনের ব্রেড, এই ব্রেডটা কিন্তু খুব সফট। এই ব্রেডটা ড্রাই ফ্রুটস দিয়ে করা এবং ওপরে তিল রয়েছে দেখো। এবং এই ব্রেডগুলো আমি জিজ্ঞেস করে জানলাম এগুলো 5 থেকে 6 দিন খুব ভালো থাকবে, কিছু কিছু ব্রেড কিন্তু 10 থেকে 12 দিনও ভালো থাকবে। এই ব্রেডগুলো অনেকেই প্যাক করে নিয়ে যাচ্ছে, তুমিও কিন্তু প্যাক করে নিয়ে আসতে পারো, ব্রেডগুলো বেশ ভালো খেতে। এটা হচ্ছে মাংসের সামোসা, এটাও মানে আমি টেস্ট করলাম, আমার খুব ভালো লেগেছে। এরপর হচ্ছে দই বড়া, মানে আমিষ নিরামিষ দুটোই আছে, এইটা হচ্ছে আমার কথা। এখানে বসে খেতে পারবে, বসে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর তোমরা যদি এই জাকারিয়া স্ট্রিটে খাবার খেতে যাও, তাহলে অবশ্যই দুপুরবেলা 3টের পরে যাবে, কারণ ইফতার শুরু হবে, সেই সময় খাবার অনেক বেশি করে ওরা তৈরি করবে। এখন আমি যে দেখো, এখন এই সময়টা হচ্ছে, আমি যখন গেছিলাম তখন 2:30 বাজে, সেই সময় মেনলি খাবার প্রস্তুতি চলছিল। কিছু কিছু স্টল অবশ্যই দিয়ে দিয়েছে। এই মাছটি হচ্ছে 8.5 কেজির রুই মাছ, এইটাও কিন্তু মশলা মাখানো রয়েছে, ভেজে তোমাকে দেবে। আচ্ছা, এরা লখনৌ থেকে এসেছে নানা রকম চিকেন ফ্রাইজ নিয়ে, চিকেন পাকোড়া, চিকেন ফ্রাইজ যথেষ্ট কম দাম এবং তেমন টেস্টি খেতে। এখানে আমি পরাঠা খেলাম, লখনৌর স্পেশাল সবথেকে বড়, মানে একদম লার্জেস্ট সাইজ পরাঠা বলা যায়। আমি এক্ষুনি লেচিটাও দেখাবো, যে দেখো কত বড় সাইজের লেচি তৈরি হচ্ছে এই পরোটাগুলো বানানোর জন্য। দেখো এই রকম হচ্ছে সাইজের লেচি এই পরোটা বানানোর জন্য। এই পরোটা মেনলি হালুয়ার সাথেই খাওয়া হয়ে থাকে। আচ্ছা, রয়েছে এখানে চিকেন ফ্রাইজ লাইন দিয়ে রয়েছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করে জানিও। আমি পার্ট 2 আর একদিন নিয়ে আসবো, কারণ এখানে সব কিছু খাবার একসাথে আমি দেখাতে পাচ্ছি না, রাস্তাটা যথেষ্ট বড়। আর এই রাস্তাটা ধরে প্রচুর স্টল, 100-র ওপরে স্টল, এবং সেই স্টলে প্রত্যেকটা স্টলের খাবারের ছবি দিয়ে মানে দেখানোটা সম্ভব নয়। যাই হোক, আমি যতটা পেরেছি আজকে দেখিয়েছি এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা একবার এসো। আচ্ছা, আমি আর একটা জিনিস টেস্ট করলাম, সেটা হচ্ছে হালিম, মাটন হালিম এবং চিকেন হালিম। এই দোকানে তোমরা অবশ্যই, এটা কিন্তু টেম্পোরারি স্টল, মাটন হালিম এবং চিকেন হালিম অবশ্যই টেস্ট করো, মানে অসাধারণ খেতে, খেয়ে মুখে লেগে থাকবে, খুবই ভালো খেতে। তো যারা ফুডি তারা অবশ্যই একবার এই জাকারিয়া স্ট্রিটে এসে খাবার টেস্ট করে যাও। এবং আসতে গেলে কিন্তু এই সময়ই আসতে হবে, কারণ এই রামাদান মাসেই কিন্তু জাকারিয়া স্ট্রিটের হচ্ছে বিখ্যাত ফর দ্য স্ট্রিট ফুড। অবশ্যই এসো।